ও বোধহয় শাড়ি আনতে ভুলে গেছে। একটা শাড়ি এনে ওর গায়ে জড়িয়ে দাও তো। শাড়ি তো মা ঠাকুরমারা জড়াতেন। ইদানিং আধুনিক মেয়েদের পোশাক আশাক কি আপনি দেখেননি? হ্যাঁ দেখেছি, আর যত দেখছি ততই মনে হচ্ছে সবাই ভুল করে ছোটবেলাকার ফ্রক পরে ঘুরে বেড়াচ্ছে। এটা তোমার কবেকার ফ্রক মা? তার মানে আধুনিক হওয়া মানে এগিয়ে যাওয়া, আর পিছিয়ে পড়া তো নয়। তুমি যা পড়েছো তাতে মনে হচ্ছে তুমি পিছিয়ে যেতে চাইছো। পিছিয়ে যেতে চাইছি? হ্যাঁ, একেবারে আদিম যুগে, যখন কোনো পোশাকের প্রয়োজনই ছিল না। বাবার সব কথা ধরো না, অসুখে ভুগে ভুগে খিটখিটে হয়ে গেছেন। কটা দিন যাক, দেখবে সব ঠিক হয়ে গেছে। কটা দিন কি, আর একটা মুহূর্ত আমার এখানে ভালো লাগছে না। নীলা প্লিজ, ফর মাই সেক। আমার এ বাড়িতে হাঁপ ধরছে, চলো একটু ঘুরে আসি। কিছু খেয়ে নাও, তারপর যাবো। না, চলো বাইরে খেয়ে নাও। আসবো? আপনার খাবার পিসিমা পাঠিয়ে দিলেন, কিছু ফেলতে পারবেন না কিন্তু। প্রণতি, তোমার প্রাপ্ত ইচ্ছাতে এসব আনলে কেন? আমরা বাইরে খেয়ে নেব, চলো রান। পিসিমা যে পাঠিয়ে দিলেন। আমি এসব খাই না। চাটা অন্তত খেয়ে নাও। আচ্ছা, আমার প্রক্সি দেবার জন্য আর কাউকে পাওয়া গেল না? না, শেষকালে তোমাদের ফ্যাক্টরি থেকে একটা মেয়ে ধরে আনতে হলো, আর ভালো কিছু পাওয়া গেল না? বলছো কেন? বাবার অসুখের সময় দিন রাত সেবা করেছে। তাছাড়া বিরাট কোয়ালিফিকেশন আছে, রান্নার হাত দারুণ, ডিকটেশন খুব ভালো, টাইপিং ও এক্সপার্ট। ও আচ্ছা, এইরকম একটা কোয়ালিফাইড মেয়ে কিন্তু আমার দরকার ছিল না। রান্না বান্না, সেবা শুশ্রূষা সবই করতে পারবে। তোমায় বলছিলাম না আমার একজন পার্সোনাল লোক দরকার। ঠিক আছে, এখন তো কিছু খেয়ে নিন, বাড়ির খাবার, আজ প্রথম দিন এলেন। আজ প্রথম দিন নয়, আমি যখন এসেছি তখন শেষ দিন পর্যন্ত আমি এখানেই থাকবো, বুঝলে? আর তুমি যদি থাকতে চাও, শেষ দিন পর্যন্ত আমার সেবা শুশ্রূষা করবে, আমায় দেখবে, আমার ফাইফার মাস খাটবে, কেমন? অবশ্য টাকা যা লাগবে এবারের বউ হিসেবে আমি নিশ্চয়ই তা তোমায় দিতে পারবো। আমি একটা সুন্দর সংসার, সহজ সুন্দর বাড়ি করতে চেয়েছিলাম রন, কিন্তু বাড়াবাড়ি করছো তুমি। ছেলে মানুষই করো না, ডোন্ট বি ইমপেশেন্ট। একটা কথা, আচ্ছা তুমি একটা কথা বোঝার চেষ্টা করছো না কেন? আমাদের বিপদের দিনে প্রণতি এসে না দাঁড়ালে? যখন দাঁড়িয়েছিল তখন দাঁড়িয়েছিল, এখন সরে দাঁড়া। মানে যা করার আমি করবো, তুমি বাবাকে সামলাতে পারবে? তোমার বাবাকে তুমি সামলাও। ওহ, কি চিনি জুমাইরি তোমার বাবা, কথা বলছেন যেন কাঁটা ঘায়ে নুনের ছিটে। বাবার সম্পর্কে কোনো কথা বলতে হলে সংযত হয়ে বলবে নীলা, বাবার প্রণতি এক নয়। তাই নাকি? নিজের হাতে করে ওর খাবার আনার কি দরকার ছিল? শুধু শুধু অপমানিত হতে হলো। আচ্ছা ডাক্তার, আমাকে কোনো হাসপাতালে ভর্তি করে দেওয়া যায় না? হাসপাতাল তো স্কুল নয় যে ভর্তি করার হাজার ঝামেলা। তুমি এই সমস্যার কথা বলছো কেন? এই তারা সব রয়েছে, তোমার দেখাশোনা করছে। কোথায়? কেউ দেখে। আজ সারাদিন আমার ঘরে কেউ আসেই, একা শুয়ে শুয়ে কড়ি কাট করছিল।
বাবা, সকালে আপনার ঘরে পিসিমা এসেছিলেন তো, তাই আমি। বুঝলে ডাক্তার, আমি বললাম তুমি আমার মা, তুমি খাবে দাবে, ভালো ভালো শাড়ি গয়না পরবে, আমার কাছে থাকবে। তার সকাল থেকে উঠে চা জল খাবার তৈরি করে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে। ভাবছি আমি কোনো খবর রাখি না। আচ্ছা তুই কি কারো ঝি না চাকর? কে তোকে সব করতে বলেছে? বাবা, ডাক্তার কাকা, আমার বন্ধুর বোন। হ্যাঁ, ওর তো হার্ট অ্যাটাক, কোনো বড় হার্ট স্পেশালিস্টকে দেখালে হতো না? আচ্ছা, আপনি ডক্টর খাস্তগিরের নাম শুনেছেন? বিখ্যাত হার্ট স্পেশালিস্ট। বিলক্ষণ শুনেছি, আমার ছাত্র ছিল। বলো তো। না না, ও পারবে না, ও পারবে না। তোর আজ কি হয়েছে বলতো? ওখানে দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয়। না না, তুমি নিজের ঘরে গিয়ে পা নাচাও, আমার হাত তোমার ধরে।